অনেকে আমাকে উপদেষ্টা হিসেবে দেখতে চায়, বললেন হিরো আলম। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। রোববার 10 নভেম্বর সন্ধ্যা 7:30টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নতুন উপদেষ্টার শপথবাক্য পড়ান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ। সেদিন রাতেই তাকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি হয়। ইতিমধ্যে 2 দিন অফিসও করেছেন ফারুকী উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা বিতর্ক। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও ফারুকী উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়া চলচ্চিত্রকার মোস্তফা সরোয়ার ফারুকীকে নিয়ে সংবাদ সম্মেলন করেছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। মঙ্গলবার 12 নভেম্বর রাজধানীর রামপুরায় নিজ অফিসে তিনি এই সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ছাত্র আন্দোলনে ফারুকী ভাইয়ের কোনো ভূমিকা দেখিনি, মাঠে দেখিনি, 2-1টি স্ট্যাটাস দেখেছি। জনগণ মনে করে মোস্তফা সরোয়ার ফারুকী ভাইয়ের চেয়ে হিরো আলম যোগ্য, কারণ হিরো আলম আন্দোলনের সময় মাঠে ছিল। জনগণ ফারুকী ভাইকে মেনে নেয়নি। হিরো আলম বলেন, যেসব ছাত্র শহীদ হয়েছে তাদের পরিবারের কাউকে উপদেষ্টা করা যেত। হিরো আলম আরও বলেন, ফারুকীকে উপদেষ্টা বানানোর আপনারা কে? তাকে যে উপদেষ্টা বানিয়েছেন, এর আগে কি একবারও জনগণের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছিলেন? সে দেশের জন্য কি করেছে? গত 2 দিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে অহরহ কল আসছে, পোস্ট করছে যে ভাই আপনাকে উপদেষ্টা হিসেবে দেখতে চাই।